আজ আমাদের আলোচ্য বিষয় উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা। এই ছবি দুটো ভালো করে দেখো। এখানে একটা বালতিতে জল রাখা আছে যার উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা বাটিতে গামলাতে জল রাখা আছে যার উষ্ণতা 97 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে বালতির জল ও গামলার জল মিশিয়ে দিলে কি হবে? মেশানো জল গামলার জলের চাইতে কম গরম হবে, এটা ঠিক না ভুল? তাহলে কি বলছে? বালতির জল ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর গামলার জল ছিল 97 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এবার দুটো জল একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তাহলে মেশানো জল এর উষ্ণতা গামলার জলের চাইতে কম গরম হবে, এটা ঠিক। মেশানো জল বালতির জলের চাইতে বেশি গরম হবে, এটাও ঠিক। তাহলে কি দেখা গেল যে দুটি আলাদা উষ্ণতার বস্তু সংস্পর্শে এলে একটির উষ্ণতা বাড়ে আর অন্যটির উষ্ণতা কমে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কেন হয়? কারণ হচ্ছে যখনই দুটো বস্তু আলাদা উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে আনা হয় তখন একটা বস্তু কিছুটা তাপ বর্জন করে আর অন্য বস্তু কিছুটা পরিমাণ তাপ গ্রহণ করে, যার ফলে একটা বস্তুর উষ্ণতা বাড়ে আর একটা বস্তুর উষ্ণতা কমে। অর্থাৎ দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি তাপ। এটাও বলা যায় যে কোনো বস্তু যা গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে ঠান্ডা হয় তাকে আমরা তাপ বলি। তাহলে যখন কোনো বস্তুর উষ্ণতা বাড়েও না বা কমেও না, স্থির থাকে, অর্থাৎ বস্তুটি কিছু বাড়তি পায়ও না বা কিছু হারায়ও না, তখন তাপের কোনো সেক্ষেত্রে প্রশ্নই ওঠে না। এবার আমরা দেখব তাপের পরিমাপ। দেখো এখানে দুটো ছবি দেওয়া রয়েছে। দুটি একই রকমের পাত্র নেওয়া হলো। পাত্র দুটিতে ঘরের উষ্ণতায় সমান পরিমাণে জল নেওয়া হলো। ঘরের উষ্ণতা ধরে নেওয়া হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন একই বার্নার দিয়ে পাত্র দুটির জলকে পরপর গরম করা হলো। ধরা যাক প্রথম পাত্রের জলের উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ও দ্বিতীয় পাত্রের জলের উষ্ণতা 75 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলো। এবার তাহলে প্রথম পাত্রের জলের উষ্ণতা কতটা বাড়ানো হলো? কতটা বাড়লো? আগে ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 50 মাইনাস 25 সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হয়েছে প্রথম পাত্রের। দ্বিতীয় পাত্রের জলের উষ্ণতা কতটা বাড়ানো হলো? কতটা হবে?
75 মাইনাস 25 অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এখানে বলছে কোন পাত্রে জলকে উত্তপ্ত করতে বেশি তাপ দিতে হয়েছে বলে তোমার মনে হয়। খুব স্বাভাবিক, যে পাত্রের জলের উষ্ণতা যত বেশি করা হয়েছে সেই পাত্রে তত বেশি পরিমাণ তাপ দিতে হবে, তবে উষ্ণতা বেশি বাড়বে। যত বেশি আমরা তাপ দেবো তত বেশি জলটা আরও গরম হবে। এখন এই দুটো পাত্রকে আমরা রেখে দিলাম, তাহলে কি হবে, আস্তে আস্তে দুটো পাত্রের জলই ঠান্ডা হতে থাকবে। ঠান্ডা হতে হতে একসময় আবার ঘরের উষ্ণতা অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসবে। তাহলে ওই দুই পাত্রের জলই আলাদা আলাদা করে তাপ হারিয়ে খারাবে, তাপ বর্জন করবে, দিয়ে কোনো একটা সময় ঘরের উষ্ণতায় আসবে। তাহলে প্রথম পাত্রের জল কতটা পরিমাণ তাপ হারাবে, 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রি হবে, অর্থাৎ 50 মাইনাস 25 অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বা উষ্ণতা কমবে। আর দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে কত ছিল, 75 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 75 মাইনাস 25 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে। তাহলে প্রথম পাত্রের ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে, আর দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে। এবার বলছে তাহলে কোন পাত্রের জল বেশি তাপ হারিয়েছে। খুব স্বাভাবিক, উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে যেমন যত বেশি তাপ দেব তত বেশি তার উষ্ণতা বৃদ্ধি পাবে, ঠিক একই রকমভাবে উষ্ণতা হ্রাসের ক্ষেত্রেও যত বেশি উষ্ণতা হ্রাস পাবে তত বেশি তাপ সে বর্জন করবে। খুব স্বাভাবিকভাবেই প্রথম পাত্রের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড কমেছে, অর্থাৎ সেই পাত্র যে পরিমাণ তাপ বর্জন করবে, দ্বিতীয় পাত্রের উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড কমেছে, অর্থাৎ সেই দ্বিতীয় পাত্রটা বেশি, তার থেকেও প্রথম পাত্রের থেকে আরও বেশি পরিমাণ তাপ বর্জন করবে। তাহলে কি বলা যায় যে নির্দিষ্ট ভরের কোনো বস্তু বাইরে থেকে কতটা তাপ নিয়েছে বা কতটা তাপ ওই বস্তুর থেকে বাইরে বেরিয়ে গেছে সেটা নির্ভর করে ওই বস্তুর উষ্ণতা আগে থেকে কতটা বাড়লো বা কমলো তার উপর। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড করতে তার দ্বিগুণ পরিমাণ তাপ দরকার। বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। তার মানে কি, অর্থাৎ বস্তু বাইরের থেকে যত তাপ নেবে তত তার উষ্ণতা বৃদ্ধি পাবে, অথবা বস্তু যত পরিমাণ তাপ বর্জন করবে ঠিক একই হারে তার উষ্ণতাও হ্রাস পাবে। অর্থাৎ উষ্ণতা এবং তাপ এর মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে একটা সরল সম্পর্ক, অর্থাৎ তাপ বাড়ালে উষ্ণতা বাড়বে, তাপ কমালে উষ্ণতা কমবে। নিচের ছবি দুটো দেখো কি বলছে এখানে, একটি পাত্রে 1 গ্লাস জল নেওয়া হলো। এই পাত্র একটা গ্লাসে জল নেওয়া হয়েছে, অর্থাৎ এটা ঘরের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। একটি বার্নার দিয়ে ওই জলকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলো। তাহলে এই জলটাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হলো। এইবার ওই পাত্র খালি করে তাতে 20 গ্লাস জল নেওয়া হলো। জলের উষ্ণতা এবারেও 25 ডিগ্রি সেন্টিগ্রেড,
ওই বার্নার দিয়ে এই জলের উষ্ণতা বাড়িয়ে আবার 50°C করা হলো। আবার দেখো কি বলছে, এই যে প্রথম পাত্র, এখানে 1 গ্লাস জল নেওয়া হয়েছিল। কত জলের উষ্ণতা প্রথমে ছিল 25°C, এটাকে উত্তপ্ত করে বাড়িয়ে কত করা হয়েছে 50°C। আর এই দ্বিতীয় পাত্র, এই পাত্রে 20 গ্লাস জল নেওয়া হয়েছে, 25°C উষ্ণতার জল। এখানেও এই জলের উষ্ণতা বাড়িয়ে করা হয়েছে 50°C। এবার বলছে কোন ক্ষেত্রে জল 25°C থেকে 50° অবধি উত্তপ্ত হতে বেশি তাপ নেবে, 1 গ্লাস জল না 20 গ্লাস জল? খুব স্বাভাবিক, দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু জলের পরিমাণ অনেক বেশি, এখানে উষ্ণতা বাড়ানোর জন্য অনেক বেশি পরিমাণ তাপ এখানে দিতে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তাপ বেশি প্রয়োজন, অর্থাৎ 20 গ্লাসের ক্ষেত্রে বেশি পরিমাণ তাপ দরকার। অর্থাৎ উষ্ণতা একই পরিমাণ বাড়াতে 1 বাটি জলের ক্ষেত্রে যত তাপ লাগে 1 বালতি জলের তার চেয়ে অনেক বেশি তাপ লাগে, এক্ষেত্রেও ঠিক একই রকম। তাই বলা যায় উপাদান একই থাকলে উষ্ণতা একই পরিমাণ বাড়াতে বেশি ভরের বস্তুর ক্ষেত্রে বেশি পরিমাণ তাপ দরকার। অর্থাৎ একই বস্তুর ক্ষেত্রে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে গেলে সেই বস্তুর ভর যত বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণ তাপ সেখানে দিতে হবে। উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুটার ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকে। অর্থাৎ বস্তুর ভর বৃদ্ধি পেলে তাপের পরিমাণও বাড়াতে হবে, উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বাড়ানো বা কমানোর জন্য। আবার ভর হ্রাস পেলেও একইভাবে তাপের পরিমাণটাও হ্রাস পাবে। নিচের ছবিগুলো দেখো, এখানে বলেছে হুবহু একই রকমের 2টি পাত্র নেওয়া হয়েছে। একটা পাত্রে 1 বাটি দুধ আর অন্য পাত্রে একই ভরের জল নেওয়া হলো। ধরা যাক দুধ ও জল উভয়েই ঘরের উষ্ণতায় আছে, অর্থাৎ 25°C উষ্ণতায় আছে। এইবার একই ধরনের 2টি বার্নার দিয়ে দুধ ও জল আলাদা করে একই সময় ধরে উত্তপ্ত করা হলো। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে 2টি পাত্র, একটাতে কি আছে জল আছে আর একটায় দুধ আছে। দেখো 2টি পাত্রের উষ্ণতা কিছুক্ষণ পর কিন্তু আলাদা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 55°C আর একটাতে দেখাচ্ছে 53°C। কিন্তু আমরা একই সময় ধরে তাপ প্রয়োগ করেছি 2টি পাত্রে। তাহলে কি দেখলাম আমরা, যে একই সময় ধরে উত্তপ্ত করা সত্ত্বেও 2 তরলের উষ্ণতা আলাদা আলাদা। দুধের উষ্ণতা জলের থেকে বেশি হয়ে গেল। যেহেতু একই সময় ধরে গরম করা হয়েছে, তাহলে ধরে নেওয়াই যায় যে ওই 2টি তরলকে একই পরিমাণ তাপ দেওয়া হয়েছে। তাহলে আমরা একই রকমের বার্নার দিয়ে একই সময় ধরে গরম করলাম, অর্থাৎ আমরা 2টি পাত্রে কিন্তু নির্দিষ্ট পরিমাণ তাপ প্রয়োগ করেছি। তা সত্ত্বেও 2টি তরলের উষ্ণতা বৃদ্ধিটা আলাদা হলো। এক্ষেত্রে 2টি সমান ভরের আলাদা পদার্থের সমপরিমাণ তাপ দেওয়া হলেও উষ্ণতা বৃদ্ধি সমান হয়নি। অর্থাৎ পদার্থ আলাদা হলে একই ভরের পদার্থ হওয়া সত্ত্বেও একই পরিমাণ তাপ দিলেও ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি ভিন্ন ভিন্ন রকম হবে। এ থেকে বলা যেতেই পারে যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একটি বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে তা বস্তুটি কোন পদার্থ দিয়ে তৈরি তার উপর নির্ভর করে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সেই বস্তুটা কতটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে সেটা কিন্তু বস্তুটা
কি কোন উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করছে। অর্থাৎ এখানে উপাদান, বস্তুর উপাদানের একটা গুরুত্ব বিষয় রয়েছে তাপ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। তাহলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা হলো বস্তুর প্রাথমিক উষ্ণতা, আর হচ্ছে বস্তুর ভর এবং বস্তুর উপাদান, অর্থাৎ বস্তুটা কোন পদার্থ দিয়ে তৈরি। এই তিনটি বিষয়ের উপরে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস নির্ভর করছে। তাপের এই যে তাপ আমরা তখন আলোচনা করলাম, এই তাপ পরিমাপ করার জন্য যে একক, সেটা এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল। এই যে জুল এসআই পদ্ধতিতে তাপের একক, অর্থাৎ তাপ পরিমাপের একক। এছাড়াও অন্য একটি তাপের প্রচলিত একক আছে, সেটা হচ্ছে ক্যালোরি। এই ক্যালোরি কিন্তু এসআই একক নয়। তাহলে এসআই একক হচ্ছে জুল, আর একটা প্রচলিত একক সেটা হচ্ছে ক্যালোরি। এইবার আমরা দেখব ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আবার আমরা পরবর্তী ক্লাসে এর পরের বিষয় নিয়ে আলোচনা করব।